আচ্ছা, তো আগের অবধি ছিল আমাদের ট্রাভেলিং ব্লগ। আজ থেকে ডে বাই ডে ব্লগ শুরু হবে। আজকে ডে 1। আজকের ব্লগ কি করছি না করছি সব দেখাবো, প্লাস এটা আমাদের আপাতত এই কিছুদিনকার স্টে হবে এখানে। স্টের পুরো মানে রুম টুরও একটা দেবো, সেটার আলাদা একটা এটার সাথেই দেবো, কিন্তু হতে পারে হয় আজকের ব্লগে নইলে ডে 2 এর ব্লগে আসবে, সেটা কোনো ঠিক নেই, যখন খুশি আসতে পারে। আপাতত সকাল থেকে এসে আমরা ছোটো মোটো একটু ব্রেকফাস্ট করে নিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছে? স্কুটি রাইড করতে যাচ্ছি। আমরা নতুন ভাবে এক্সপ্লোর করব। আমরা চেষ্টা করছি কতটা নতুন ভাবে করা যায়, তো আমরা স্কুটি নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো ঠিক আছে, স্টে টিউন। পরের না পরের মোমেন্টের জন্য। হ্যালো গাইস, अगेन ক্লিক করতে আর যাচ্ছি টোটোতে। ঠিক কোথায় যাচ্ছে? ঠিক আছে, সামনে আছে শ্রেয়া। ওকে, আর এলাম আমরা ওইখানে গিয়ে স্কুটি রেন্ট করি, একটা সুন্দর মতো স্কুটি দেখি, দেন দেখাচ্ছি। ঘুরবো বারাণসী। তো পুরো দেখো, পুরো যেখানে যাচ্ছি সব জায়গা। আমাদের রুমটা যেহেতু মার্কেটে কাছাকাছিই ছিল, তাই যাওয়ার পথে এই ধরনের অনেক দোকান আমাদের যাওয়ার পথে পড়েছিল। আর এটা ছিল আমাদের ফার্স্ট জায়গা যেখানে আমরা আমাদের স্কুটির জন্য কথা বলতে যাই। বাট আনফর্চুনেটলি মানে ব্যাড লাক থেকে শুরু হয়েছে। বলেছিলাম স্কুটি রেন্টে দিতে যাচ্ছি, নেই স্কুটি। ফোন করে আমাদের বলছে স্কুটি আছে, চলে এসো। যখন আমরা যাচ্ছি তখন বলছে নেই স্কুটি, নেই হোক স্কুটি। তো আমরা আবার হাঁটছি আরেকটা জায়গায় যাচ্ছি আমরা স্কুটি খুঁজতে। আরেকটা জায়গায় সেও বললো যে স্কুটি আছে, এবার গিয়ে দেখা যাক। কপাল ভালো হলে ওখান থেকে এবার পেয়ে যাবো, আর হাঁটতে হবে না। আর এই যে সবাই হাঁটছে এখন। যেহেতু আমরা দেখলাম 4 মিনিটের রাস্তা, সেই জন্য হাঁটার সাহসটা করেছি। এবার দেখা যাক 4 মিনিটটা 40 মিনিট না হয়ে যায়। তারপর স্কুটি অনেক কাজ, স্কুটি রেন্ট নেওয়া, খাওয়া। এখনো অলমোস্ট 2:30টা বাজতে চললো, এখনো অবধি আমাদের লাঞ্চ খাইনি, লাঞ্চ করতে হবে। তারপর বাকি কিছু বাজার আছে, বাজারে গিয়ে কিছু কিছু কেনাকাটি আছে, সেগুলো করতে হবে। চলো अभी के लिए इतना तक ही, फिर से बाद में मिलते हैं हम लोग, बाय। যত সময় পেরিয়ে যাক, যতই খিদে লাগুক, আমরা একটা স্কুটির জন্য সোজা হেঁটেছিলাম। বাট লাকিলি উই গট আর স্কুটি দুটো। এখন তো পেপার ওয়ার্ক আছে, ওগুলো কমপ্লিট হচ্ছে। ওগুলো হওয়ার পর আমরা স্কুটি নিয়ে বেরোবো। তারপর যেখানে আমাদের যাওয়ার লাঞ্চ হবে। ব্র্যান্ড নিউ, জাস্ট 1 সপ্তাহ পুরনো আমরা স্কুটি পেয়েছি। ওকে, আমি দেখাচ্ছি। দেখ, পুরো নিউ, এটা একটা পুরো নিউ অ্যাক্টিভার। এখনো অবধি নাম্বার প্লেটও লাগেনি। সি, এটা একটা, অ্যান্ড আনাদার ওয়ান। স্কুটি রেন্ট হয়ে গেছে আমাদের, পেয়ে গেছি আমরা। স্কুটি চালিয়েও নিয়েছি, ঠিক আছে। শুধু এখনো এতে পেট্রোল এখনো ভরার নেই ঠিকঠাক। আমাদের পেট্রোল পাম্প খুঁজতে হচ্ছে, ঠিক আছে, ওটা খোঁজা হোক। আমরা যে ঘুরতে এসেছি না, পেট্রোল স্কুটি খুঁজতে এসেছি, প্রিয় অ্যাডভেঞ্চার। আমাদের জার্নিটা শুরুই হয়েছে ওইভাবে অ্যাডভেঞ্চার দিয়ে। তো এটা চলবে, এটা এক্সপেক্টেড যে সব কিছু এখন আর সিম্পলি হবে না। আমাকে একটু সব কিছু দিয়ে একটু ঘাটাতে হচ্ছে, বাস এটাই যা। ঘোরাতে বলছে। ওকে, নেক্সট পেট্রোল পাম্প তো খোঁজা হয়ে গেছে, পরে কথা বলছি, বাই। তো এটা হচ্ছে মার্কেটে মাঝামাঝি একদম এরিয়া, ঠিক আছে। তো এখানে খাবার অপশনও সেরকম কিছু পেলাম না, তো দেখলাম যে ঠিক আছে বিরিয়ানিটাই বেটার হবে চুজ করা খাবার জন্য। তো এটা হচ্ছে আজকের লাঞ্চ আমাদের। লুকস ডিলিশিয়াস, tempting. And this is রায়তা। চলো এবার খাবার সামনে থাকলে বেশি কথা বলতে নেই, খেয়ে নি। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি। সুনিতার কিছু জিনিস লাগবে এনার। তো এই যে মহারানী হেলতে দুলতে উনি আসছেন, ঠিক আছে। আমরা কবে রাস্তা পার করে গেছি, উনি 10 দিন পর রাস্তা পার করলেন। এটা হচ্ছে পুরো মার্কেট এরিয়াটা। আর খোঁজাখুঁজি চলছে। অ্যাকচুয়ালি ওয়ার্মার লাগবে ওর,
এখানে একটু যদিও ঠান্ডা, তো শুধু জিন্সের ভরসায় বা একটা লোয়ারে ভরসায় থাকা যাচ্ছে না, তো ওই জন্য এখানে বর্মার কিনতে আসা। ঘুরতে এসে কোনো ঠাকুর দর্শন না করে আমরা এখন এসব করছি, কেন আমাদের ঠাকুর দর্শন মেইনলি শুরু হবে বিকাল থেকে। যাক, ও গেছে ভেতরে। ওকে, তো উই আর ডান উইথ আর শপিং হয়ে গেছে। এবার যাবো রুমে, দেন রুম থেকে বিকালে আসবো ঘাটে। কোন ঘাট যাবো জানি না, 80 ঘাট হতে পারে। দেন তারপর আমরা আবার কথা বলছি। আবার রুমে যাই, রুমে গিয়ে রুম টুর করাবো গিয়ে, ঠিক আছে? হয় এখন রুম টুর করাবো, না রাত্রেবেলায়। রাত্রেবেলায় বেটার হবে, এখন তো গিয়ে গিয়ে বেরোতে হবে আমাদের। ঠিক আছে, ওকে, বাই। হাই, হ্যালো, ওয়ান সেকেন্ড। খাওয়া দাওয়া হয়ে রেস্ট নিয়ে আবার জাস্ট একটু টাচ আপ, কোনো ড্রেস কিছু চেঞ্জ করিনি, জাস্ট একটু প্রোটেকশন নিয়ে নিয়েছি ঠান্ডার থেকে বাঁচার জন্য। সেম আউটফিট, কিচ্ছু চেঞ্জেস নেই সেরকম, বাস একটু লেয়ার বাড়িয়েছি শরীরে ভেতরে। উই আর রেডি টু গো। এবার যাবো কিছু মন্দির দর্শন করতে, কাশী বিশ্বনাথ নয়, কাল ভৈরব, ইয়েস, মন্দির করে কিছু খাওয়া দাওয়া করে দেন আবার রিটার্ন দিয়ে ঘুম দিয়ে আজকের মতো দিন হয়ে যাবে শেষ, ঠিক আছে? তো দিন শেষ করার আগে, দিনটা শুরু হোক আগে। আরেকজন এসে গেছে, কাঞ্চনা টানা টানা, ঠিক আছে, খুব ফালতু মিউজিক দিয়েছি আমি, হয়ে গেছে। এটা এমন কিছু আর প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিই, এটা কোনো প্রফেশনাল কোনো ব্লগ নয়, এটা জাস্ট নিজেদের মতো করে এনজয় করছি, বাস এইটুকু, এনজয়মেন্টটা একটু ভাগ করে নেওয়ার চেষ্টা, আর কিচ্ছু না, বাস। সো টাটা। যারা হয়তো বেনারস এসছো তারা হয়তো জায়গাটা চিনে যাবে, ঠিক আছে? বাট যারা আসনি তাদের জন্য জায়গাটা নতুন। 5:30 নাগাদ আমরা 80 ঘাটে পৌঁছই, আর গিয়ে যেটা দেখি যে মানুষের ভিড় ততক্ষণে অনেকটাই বেড়ে গেছে, শুধুমাত্র আরতি দেখার জন্য। আরতি শুরু হয়েছিল, আরতি যে টাইমটা সেটা হচ্ছে 6:30 শীতকালের জন্য। গ্রীষ্মকালে যে টাইমটা আর একটু পিছিয়ে যায়। বাট আজ আমাদের আরতি দেখার কোনো প্ল্যানিং ছিল না। আজ আমাদের মেইন মোটিভ ছিল কাল ভৈরব দর্শন করা। হ্যাঁ, তবে এরকমও সম্ভাবনা থাকে যে ঘাটে আসার পর তোমরা তোমাদের প্ল্যান ক্যান্সেল করে দিলে, ভাবলে এখানে বসে থাকা যায়। গ্যাস, বিকজ এখানকার মহলটাই এরকম। এইগুলো সেই মুভিতেই দেখা, এই সিঁড়ি, পেন্টিং, গঙ্গার ঘাট এইভাবে সাজানো, আর এগুলো আজকে চাক্ষুষ দেখছি চোখের সামনে সব। মানে ফার্স্ট টাইম, অসাধারণ লাগছে। এখন অব্দি আরতি শুরু হয়নি, যা সাজানো আছে তাতেই এত সুন্দর লাগছে। ঘাটের কাছে আমরা কয়েকটা এই ধরনের ছোট দোকান ঘুরছিলাম, আর এই ধরনের মাথা খারাপ করা কাজ থেকে আমাদের মনে হলো একটু মাথাটা ঠান্ডা করা যাক চা খেয়ে। তাই গেছিলাম, যেটা ঘাটের একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই ছিল। চা আর ওদিকে গঙ্গার হাওয়া। চায়ের পর্ব শেষ করে বেরিয়ে আসতে আসতে 6:30 বেজে যায়, আর আরতি শুরু হওয়ারও অলমোস্ট টাইম হয়ে গেছিল, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি, আমাদের কাল ভৈরব দর্শন করার ছিল। আর ইয়ে হ্যাঁ बनारस के कोतवाल বাবা কাল ভৈরবজি। बनारসে এসে তোমাকে প্রথম দর্শন এনার থেকেই শুরু করতে হবে। আর এখানে আসার জন্য অনেকগুলো গেট আছে, তুমি লোকাল কারো কাছে জিজ্ঞাসা করে নিয়ে সেই গেটে গিয়ে তোমরা লাইন দিতে পারো, যেটা আমরা করেছিলাম। তাতে ইজিলি তোমরা তাড়াতাড়ি দর্শনের সুযোগ পাবে। আর এখান থেকে আমরা ঠিক করেছিলাম কাল ভৈরবজি মন্দিরের কাছে যে মন্দিরটা পড়বে আমরা সেখানে দর্শন করতে যাব। বড় গণেশজি মন্দির এর থেকে কাছে পড়েছিল। এই মন্দিরে এসে যেটা দেখি যে মানুষের ভিড় এখানে সেরকম কিছু নেই, যেটা অবভিয়াসলি খুব ভালো কথা। তার জন্য আমরা খুবই ইজিলি, খুব ভালোভাবে আমরা দর্শন করেছি, মন্দিরের চারপাশে ঘুরে দেখেছি, আর অনেকটা টাইম এখানে কাটিয়েছিলাম। যার জন্য একটা প্রবলেমও হয়েছিল যে বাকি মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে। বড় গণেশজি মন্দির আমরা দর্শন করে নিয়েছি।
এরপর আর কোনো মন্দির খোলা আছে কিনা এখনো অবধি ঠিক নেই। ঠিক আছে, সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে। এবার মনে হয় আমরা বাড়ি ফিরবো, নাহলে এবার খাবার দাবার আমাদেরকে চিন্তা করতে হবে। এই যে নাদান ওয়ান আর মুশাক রাজের পাশে 3টে ইঁদুর, বাট ভেরি কিউট ইঁদুর। কেউ বলে না राज भी क्यूट है। वो मूसक राज है, हम लोग इंदूर है, वो राज है। हम लोग इंदूर है, इंदूर इंदूर होगा माइस, बट वी आर क्यूट इंदूर। কেউ বলে না যারা নিজের তারিফ নিজেই করতে হয় সবসময়। ওকে লেটস গো। জানি না কোথায় যাবো, যা হবে তো জানানো হচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে কোথায় যাচ্ছি। আপাতত টাটা। ফেরার পথে কার দর্শন দেখিনি আমরা যখন যাচ্ছি। এখানে আমার দোসা রেডি হচ্ছে, সুমিতা ইডলি, এটা আমার দোসা, এখানে আরেকজনের দোসা, যে অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে। কেমন লাগছে খেতে? ভালো। এরপর আমার ডিনার চলে আসে, আর আমাকে এইভাবে রাস্তার ধারে বসে খেতে খুবই ভালো লাগে। আমি জানি না যে তোমাদের কেমন লাগে। ডিনার হওয়ার পর আমরা রাস্তায় ধারে পান দেখতে পাই, তো আমরা সেটার জন্য দাঁড়িয়ে পড়ি। পানগুলোর সাইজ যত বড়, পানগুলো ঠিক খেতেও ঠিক ততটাই ভালো। বাট শ্রেয়া ফার্স্ট টাইম ট্রাই করেছিল, তো ওর একটু প্রবলেম হয়েছিল খেতে। আর এই দাদু বাংলায় কথা বলেছে আমাদের সাথে। আমাকে হেভি লাগে রে ভাই, হেভি। ও ফার্স্ট টাইম ট্রাই করছে, ওর জন্য। মিষ্টি পান ঠিক আছে, বাট আমাদের এরকম আরেকটা কিনে নিয়ে যাই ভাই, প্যাক করে দেবো, বাইরে খাবো। পানগুলো এতটাই ভালো খেতে ছিল যে আমাদের কারোরই একটা একটা করে খেয়ে মন ভরেনি, তাই আমরা আরেকটা করে আমরা প্যাকও করে নিয়ে যাই। আর পান খাওয়া থেকে এখানে পান বানানো দেখা আরও সুন্দর লাগছিল দেখতে। এইমাত্র আমরা ফিরেছি, ঘড়িতে বাজে এখন 11:15। তো ভাবলাম রাত্রে ঘুমানোর আগে একটা ছোট্ট একটা হোম ট্যুর দিয়ে দিই, আমরা কোথায় স্টে করেছি, কেমন রুম থেকে শুরু করছি। তো আমি একটু বাইরে গিয়ে আমি একদম এন্ট্রান্স থেকে শুরু করছি। এটা মেন গেট, মেন গেটের পাশেই টেবিলে ওয়াইফাই কেটেল রাখা আছে, যেটা আমরা ইউজ করেছি। আর এটা হচ্ছে বড় একটা হল, এখানে সিটিং এরিয়া দেওয়া আছে, তার সামনেই আছে একটা বড় ডাইনিং টেবিল। কোনো বড় গ্রুপ এলে তাদের জন্য এখানে থাকার সুবিধা আছে। এর সামনে একটা কিচেন ছোট্ট মতো, যেখানে মিনি ফ্রিজ, গ্যাস ওভেন সমস্ত কিছুই আছে। এখানে দুটো রুম আছে, আমরা এই রুমটায় থেকেছি। আর রুমটায় ঢুকে ফার্স্টে দেখাই কতটা স্পেশিয়াস রুমটা, আর নিট অ্যান্ড ক্লিনও। এখানে টিভি, টেবিল সমস্ত কিছু রাখা আছে। অ্যান্ড হিয়ার উই আর। ডে 1-এর ব্লগ এখানেই শেষ করছি, একটা ছোট্ট একটা রুম ট্যুরের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।